এই পরিস্থিতিতে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কতটুকু সহিংসতা মুক্ত হবে আমরা সন্দিহান। এবং সাধারণ জনগণ একই সাথে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সব খাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই নির্বাচনটাকে সঠিকভাবে উঠাতে পারবে কিনা, কিংবা কোনো একটি গোষ্ঠীকে, কোনো একটি দলকে বা একটি ভিন্ন মতাদর্শের সেই কোনো গোষ্ঠীকে আসলে এই সরকার নির্বাচন করে ক্ষমতায় বসাতে চায় কিনা, এটিও কিন্তু বাংলাদেশের জনগণের, সচেতন জনগণের চোখ রয়েছে। আসলে হা ভোট এবং না ভোটের যে মারপ্যাচ, সেখানে জাতি এখন দুই ভাগে বিভক্ত। সব কিছু মিলিয়ে সব অন্যান্য যে সকল প্রক্রিয়াগুলো, যেটি আন্দোলন কিংবা সরকার পতনের মাধ্যমে জনগণের মধ্যে আশার সঞ্চার করেছিল, এখন তা অস্তমিত হয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই পরিস্থিতিতে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কতটুকু সহিংসতা মুক্ত হবে আমরা সন্দিহান। এবং সাধারণ জনগণ একই সাথে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সব খাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই নির্বাচনটাকে সঠিকভাবে উঠাতে পারবে কিনা, কিংবা কোনো একটি গোষ্ঠীকে, কোনো একটি দলকে বা একটি ভিন্ন মতাদর্শের সেই কোনো গোষ্ঠীকে আসলে এই সরকার নির্বাচন করে ক্ষমতায় বসাতে চায় কিনা, এটিও কিন্তু বাংলাদেশের জনগণের, সচেতন জনগণের চোখ রয়েছে। একদিকে বলা হচ্ছে যে বাংলাদেশ ছিল ভারতের একটি দল, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে বিতাড়িত করা হয়েছে ভারতীয় আধিপত্যের দালাল বলে। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি, এখন অন্য আরেকটি পরাশক্তি যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। এই পরিস্থিতিতে ভারতকে তাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমেরিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটি প্রবাদ আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার পড়ে না। এই পরিস্থিতিতে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের শূন্যতা এবং বাংলাদেশপন্থী যারা বিশ্বাস করে, এখানেই আমরা অনেক বেশি অভাব দেখতে পাচ্ছি। এমনই একটি কল্যাণকর রাষ্ট্র বাংলাদেশের জনগণ দেখতে চেয়েছিল। এই পরিস্থিতিতে আসলেই কি অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে নির্বাচনকে জনবান্ধব এবং জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ তুলে দিতে পারবে কিনা, সেটি প্রশ্ন রাখে। তবু আমরা প্রত্যাশা করি, তবু আমরা আশা রাখি, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশপন্থী রাষ্ট্র বাংলাদেশ হবে।